ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে আবার একটা খুশির খবর চলে এসেছে। অলরেডি আমি গ্রুপগুলোতে প্রোভাইড করে দিয়েছি এবং অনেকজন জেনে গেছো, এবং যেটা তোমরা জানো না সেটা নিয়ে আমি কিন্তু এসছি যে এই কয়েকদিনের মধ্যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি গ্রুপ ডি গ্রুপ সি যে কমপ্লিট হলো, তার সাথে সাথে কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদের মাদ্রাসা কমিশন আবার গ্রুপ ডি গ্রুপ সি বা যেটা নন টিচিং, মানে আমরা কি বলতে চাইছি যে গ্রুপ ডি গ্রুপ সি এক কথায়, তো তাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। তারা কিন্তু একটা শর্ট নোটিশ কিন্তু রিলিজ করে দিয়েছে, এবং এই শর্ট নোটিশটা কি তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। এবং তোমরা একটু ডিটেলসে জানো যে ভুলটা তোমরা এই এসএলএসটি গ্রুপ ডি গ্রুপ সিতে তোমরা করলে, সেই ভুলটা যেন এখানে না হয়, তোমাদের কিন্তু শুধরানোর জন্য আবার একটা সুযোগ দিয়েছে। এবং এর পরীক্ষা, এর যাবতীয় সবকিছু ডিটেলস নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি। চলো আমরা দেখি যে নোটিশটাতে আগে কি বলছে, এবং নোটিশে কি কি কথা, কার কার কথা বলা হয়েছে। দেখো তিনটা জিনিস, দেখো কি কি বলেছে। এই স্টেট লেভেল সিলেকশন টেস্ট তোমরা জানো যে আমরা এর আগেও বলেছিলাম, মাদ্রাসার উপর মানে ভিডিও দিয়েছিলাম যে মাদ্রাসার হবে, এবং যারা হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস সুপারিনটেন্ডেন্ট আর 2026 এবং সেকেন্ড এসএলএসটি যখন যেটা সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং ক্লার্ক, যেটা সেটা হচ্ছে কত মানে 2026, আর এদিকে সেকেন্ড সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং যেটা লাইব্রেরিয়ান। তাহলে যারা লাইব্রেরিয়ানের মানে কোর্স করা আছে তাদের জন্য সুবিধা ছিল। তা কারণ তোমাদের অনেকজন আমাকে জিজ্ঞেস করতে চাই, লাইব্রেরিয়ান কি আমরা দিতে পাবো না, লাইব্রেরিয়ান কি আসবে না? কারণ আমরা গ্যাজেটে ওটা দেখেছিলাম এসএলএসটি কিন্তু দেয়নি, গ্রুপ ডি আর গ্রুপ সি দিয়েছে, বাট এখানে শুধু গ্রুপ ক্লার্ক মানে গ্রুপ সি, আর এখানে লাইব্রেরিয়ান আছে। তাহলে এখানে কিন্তু যারা হেডমাস্টার তারা তো আমাদের ওটার না, এবং আমাদের কোনটা চলছে নন টিচিং দুটো, তো যাদের লাইব্রেরিয়ান আছে মানে যাদের কোর্স করা আছে তারা তো সেটা দিতে পারবে, বাট এই গ্রুপ সিটা ক্লার্কটা সবাই দিতে পাবে। তো তোমাদের এই যে তোমরা কয়েকদিন মন খারাপ করেছিলে যে গ্রুপ ডি খারাপ হয়ে গেল, জানা কোশ্চেন পারলাম না, এই গ্রুপ সি খারাপ হয়ে গেল, জানা কোশ্চেন পারলাম না, তাদের কিন্তু এই কিন্তু তোমাদের কিন্তু একটা অক্সিজেন হিসাবে তোমাদের কিন্তু চলে এসছে, যে তোমাদের যেন চিন্তা না আসে, তোমাদের দিদি তোমাদেরকে সান্ত্বনা হিসাবে দিয়ে দিল। এবার দেখা যাক যে এই পরীক্ষা ভোটের আগে পসিবল না, বা ভোটের আগে হয়তো ভোটের আগে নোটিফিকেশন অ্যাপ্লাই এটাই সম্ভব। এবার দেখার বিষয় যে কবে কি করছে, কিন্তু হতে চলেছে সেটা আমরা দেখছি, তোমরাও দেখছো। কবে হবে সেটা তোমরাই কমেন্টে জানাবে। ততএব আমরা দেখবো নোটিফিকেশন কত দ্রুত আসছে, বাট শর্ট নোটিশটা রিলিজ হয়ে সেইটাই নিয়ে তোমাদের ভিডিওটা দিলাম। এবং যারা গ্রুপ ডি গ্রুপ সির আমি এর আগে যে ভিডিও দিয়েছিলাম, তারা কিন্তু অবশ্যই আমাদের ইন্টারভিউ ব্যাচটা কি অবশ্যই কিন্তু জয়েন করে নেবে, কারণ ইন্টারভিউ ব্যাচে কিন্তু তুমি ভবিষ্যতে চাকরি পেলে কিন্তু ইন্টারভিউতে যেতে হবে, বাট ইন্টারভিউতে এমনভাবে তোমাকে রেডি হতে হবে, বাই আর্টিফিশিয়াল নয়, বাই ন্যাচারাল। বাই ন্যাচারাল মিন্স মানে কি, যে পোস্টার জন্য তুমি কিন্তু তৈরি হচ্ছ, সে গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, 9, 10, 11, 12, তুমি সেই রকম তোমাকে ন্যাচারাল বাই ন্যাচারাল তোমাকে তৈরি করতে হবে। তোমার ইন্টারভিউ আছে তা বলে তুমি আজকের দিনে একটু রেডি হয়ে, বিভিন্ন স্যার বলেছে, বিভিন্ন দাদা দিদি চাকরি পেয়েছে তারা বলেছে এইরকম করবি এইরকম করবি, বাট সেখানে সিচুয়েশন গিয়ে সেরকম পড়ে না। আসলে সিচুয়েশনটা তোমার ভিতরে যা আছে না সেগুলোই বের হয়। তার জন্য আগে থেকে কিন্তু তোমাদের কিন্তু প্রিপেয়ার হতে হবে। তো কারণ ওইখানে কিন্তু মান্যগণ্য ব্যক্তিরা বসে রইবে, তারা কিন্তু ইজিলি তোমাকে ধরে নেবে যে তোমাকে কেউ বুঝিয়ে দিয়েছে আর তুমি সেখানে সেটা করছো, আর না তুমি নিজে থেকে করছো, সেটা কিন্তু ওরা জানে। তার জন্য সেটা কিন্তু তোমরা কিন্তু সেই ব্যাচটাতে জয়েন করে নেবে। আর কি বলেছে, তাহলে এর পরীক্ষা কবে হবে সেই সম্বন্ধে কি বলেছে, বলেছে ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন প্রসিডিউর এক্সামিনেশন শিডিউল ইটিসি উইল বি পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন ইন ডিউ কোর্স। এবং এর সম্বন্ধে যত রকম কিছু হবে তাদের ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, এবং ওয়েবসাইটটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার www.wbmsc.com। এইখানে কিন্তু তোমরা এই নোটিশটাও কিন্তু পেয়ে যাবে, এটা ফেক নাই, এটা আমি দেখেছি অলরেডি, তোমরা কিন্তু এই ওয়েবসাইটেও কিন্তু পেয়ে যাবে। তাহলে যাদের গ্রুপ ডি গ্রুপ সি নিয়ে টেনশন ছিল সেটা কিন্তু চলে গেল, আর যাদের ওইটা আছে তারাও কিন্তু তার জন্য কিন্তু ইন্টারভিউ থেকে শুরু করে, বা যাদের ক্লার্কে ভালো নাম্বার আসছে তারা টাইপিং শুরু করো, কারণ এটা কিন্তু চাকরি পাওয়ার মতো আছে। এবং তোমরা জানো এটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু দেখবে কেন দেরি হচ্ছে না হচ্ছে, আগস্ট পর্যন্ত টাইম আছে। তার জন্য কিন্তু বলছি যে তাড়াতাড়ি যদি চাকরি পেতে চাও, আর যদি গ্রুপ ডি গ্রুপ সিতে ভালো নাম্বার থাকে, তাহলে ভালো রকম ইন্টারভিউতে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তুমি বেকারত্ব থেকে কিন্তু বের হতে পারবে। তাহলে তোমরা যদি বেকারত্ব থেকে বার হতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই আমাদের ব্যাচটা নাও, ইন্টারভিউ ব্যাচটা আসছে,
খুব তাড়াতাড়ি তার ডিটেলসটা বলে দিচ্ছি, খুব সম্ভবত কালকেই পুরো ডিটেলসটা বলে দেবো তোমাদেরকে। থ্যাংক ইউ। তাহলে তোমরা ওয়েট করো কবে আসছে নোটিশ, আমি তার আগে তোমাদের ভিডিও দিয়ে দেবো। থ্যাংক ইউ, টাটা।